নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের বন্যপ্রাণ মানুষের সংখ্যা ডুয়ার্সে, হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকে ছায়া মেট্রের বিরসাপাড়া এলাকায়। মঙ্গলবার সদর শহরে নতুন করে আক্রান্ত 52। করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক জলপাইগুড়ি জেলা হাসপাতালে। পরিবহন কর্মী, হকার এবং যুবতীর দ্রুত টিকাকরণের সিদ্ধান্ত। জাতীয় স্তরের স্বীকৃতি জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল গ্রিন ভ্যালি, খুশির হাওয়া সংগঠনের অন্দরে। এখন বিস্তারিত সংবাদ। হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটল মালবাজার মহকুমায়। মৃত ব্যক্তির নাম চৈথু খেরিয়া, বয়স 45 বছর, বাড়ি মেটেলি ব্লকের ছাওয়াফেলির নেওড়া নদীর পাড়ে বিরসাপাড়া এলাকায়। ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। জানা গিয়েছে, গতকাল রাত প্রায় 8টা নাগাদ ওই ব্যক্তি বাজার করে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাস্তায় ওই ব্যক্তিকে হাতি ধরে ফেলে পিষে দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রাত্রে মাল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিন সকালে এলাকায় যায় মাল স্কোয়াডের কর্মীরা। তারা আপাতত মৃতের পরিবারের হাতে 20,000 টাকা তুলে দেয়। বাকি টাকা ময়না তদন্তের রিপোর্টের পর সরকারি নিয়মে দেওয়া হবে বলে জানা যায়। হাতিটি সম্ভবত লাটাগুড়ি জঙ্গল থেকে ওই এলাকায় এসেছে বলে বাসিন্দাদের অভিযোগ। সে যাচ্ছিল বাজার থেকে সাইকেল নিয়ে, তার সাথে দুইজন আরও ছিল, ওরা পৌঁছাইতে গেছে। তখন হাতিটা রাস্তায় গিয়ে ওই উঁচার মধ্যে ছিল, ওইখানে উঠে তাকে অ্যাটাক করে দিল। এর বয়স কিরকম? বয়স তো 47। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা ছেলে 3টা আর মেয়ে 2টা আছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। অনলাইনে টাকা চিট করার পান্ডাকে আসানসোল থেকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের বাসিন্দা কুন্দন মাহাতো শিলিগুড়ির এক মহিলাকে ফোন করে। তারপর তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলে নেয়। টাকা নেওয়ার পর থেকে কুন্দনের আর খোঁজ পাচ্ছিলেন না সেই মহিলা। এরপর মহিলা দ্বারস্থ হয় শিলিগুড়ি থানার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আসানসোল থেকে কুন্দনকে গ্রেপ্তার করে। এদিন ধৃত কুন্দনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডের আবেদন আদালতে জানিয়েছে পুলিশ। হকার এবং পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত থাকা সকল কর্মীকে করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন 300 জন করে ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে, এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করলো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবার জেলা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে বৈঠক করে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করলো স্বাস্থ্য দপ্তর। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা এসটিটিআর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, উত্তরবঙ্গের অফিসার অ্যান্ড স্পেশাল ডিউটি পাবলিক হেলথ সুশান্ত রায়, সদর হাসপাতালের সুপার গয়রাম নস্কর, এছাড়া রোগী কল্যাণ সমিতি সদর তথা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সন্দীপ মাহাতো প্রমুখ। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ফার্মেসি কলেজ এবং সুপার স্পেশালিটি হাসপাতালের উল্টো দিকে 150 করে মোট 300 জন করোনা পজিটিভ রোগীদের রেখে চিকিৎসা করা হবে। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে আরো 200 রোগীকে রাখার ব্যবস্থা থাকছে। অন্যদিকে 1200 রোগীকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা হচ্ছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, সদর হাসপাতাল ও মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে 3টি অক্সিজেন প্ল্যান্ট করা হচ্ছে বলে জানালেন উত্তরবঙ্গের অফিসার অ্যান্ড স্পেশাল ডিউটি পাবলিক হেলথ সুশান্ত রায়। এদিনের বৈঠকটি হয় সদর হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের হল ঘরে। একটু আগে আমার কাছে খবর এসে 10,000 ভ্যাকসিন ঢুকবে পরশুদিন, এবং সেটা 18 বছর প্লাস, 18 থেকে 44 বছরের ফার্স্ট ভ্যাকসিনেশন হবে। এছাড়া যেটা হবে সেটা যারা পরিবহনের সঙ্গে যোগাযোগ আছে, মানে যারা গাড়ি চালান যারা বা যে সমস্ত হকাররা রয়েছে, তাদের লিস্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আমাদের কাছে আসবে। সেই হিসেবে এখানে দেওয়া হবে পার ডে 300 করে। এছাড়া যেটা যে আগামীকাল 3,500 ভ্যাকসিন ঢুকছে, আর আজকে রাত্রিবেলা হয়তো ঢুকে গেলে পরে সেকেন্ড ডোজ দেওয়া হবে। এইভাবে ভ্যাকসিনেশনটাকে আমরা মেনটেন করছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। সাধারণ মৃতদেহ সৎকারের জন্য বিকল্প শ্মশানের খোঁজ শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। পুরসভার দাবি, জলপাইগুড়ি মাসকলাইবাড়ি শ্মশানে করোনার মৃতদেহ দাহ করা হচ্ছে রাতে, আবার দিনের বেলাতে সাধারণ মৃতদেহ দাহ করতে হচ্ছে। এই কারণে বিকল্প শ্মশানের চিন্তা ভাবনা শুরু করলো পুর কর্তৃপক্ষ। অন্যদিকে মঙ্গলবার নতুন করে জলপাইগুড়ি শহরে 52 জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন দাবি পুর কর্তৃপক্ষের। জলপাইগুড়ি পুরসভা প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো জানান,
এদিন মঙ্গলবার জলপাইগুড়ি শহরে নতুন করে 52 জন বাসিন্দার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নাগরিকরা তাদের করোনা টেস্ট করাতে গিয়ে অনেকে ভুল ফোন নম্বর এবং ঠিকানা দিচ্ছেন, যে কারণে অনেক ক্ষেত্রে আক্রান্তদের বাড়ির খোঁজ না পেয়ে স্যানিটাইজেশন করা সম্ভব হচ্ছে না। এতে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্যদিকে বিকল্প শ্মশানের চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি জানান, করোনা টেস্ট করাতে গিয়ে সবাই যেন সঠিক ঠিকানা এবং ফোন নম্বর দেন। এছাড়াও অকারণে কেউ যাতে বাজার দোকানে ভিড় না জমান এবং সব রকমের স্বাস্থ্যবিধি মেনে চলেন। স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে পৌরসভায় আমাদের কাছে যে রিপোর্ট এসছে তাতে নতুন করে দেখা যাচ্ছে আবার 52 জন শহরের ভেতরে 25টা ওয়ার্ডের ভেতরে 52 জন আক্রান্ত দেখা যাচ্ছে। বহু মানুষকে আমরা ফোন করে এখান থেকে ধরতে পারছি না, তাদের সুইচ অফ, তাদের ঠিকানা সঠিক দেওয়া নেই। ফলে কি হচ্ছে, আমাদের পক্ষেও তাদের ঠিকানাটা ফাইন্ড আউট করতে অসুবিধা হচ্ছে এবং স্যানিটাইজেশনের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি না। তাই আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলবো, যারাই করোনা টেস্ট করাতে যাচ্ছেন তারা অবশ্যই তাদের ঠিকানা এবং টেলিফোন নাম্বারটা সঠিক দেবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবার আবেদন রাখছি। ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে একমাত্র উদ্ধার হতে পারি আমরা মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব রেখে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সকল প্রকার ব্র্যান্ডেড মোবাইল এবং অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির রিয়া কালেকশন। আমাদের কাছে পাবেন স্যামসাং, ওপো, রেডমি, রিয়েলমি, নোকিয়া, ওয়ানপ্লাস প্রভৃতি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সকল প্রকার মোবাইল এবং আইফোন। রয়েছে সহজ কিস্তিতে 0% সুদে মোবাইল ক্রয়ের সুযোগ এবং এক্সচেঞ্জ অফারও। হোম ডেলিভারির পরিষেবাও পাবেন আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আমাদের শোরুম রিয়া কালেকশনে এবং নিয়ে যান আপনাদের পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা রিয়া কালেকশন, পিসি শর্মা মোড়, কামারপাড়া, জলপাইগুড়ি। রিয়া কালেকশন, a name you can trust upon। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে শহরবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ফ্যাসিনো, রেজেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানের সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি জিক্সারের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা। রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের উপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া বউবাজার, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত মদনলাল বীজমোহন এবার নিয়ে এলো মদনলাল সুপার মার্কেট 9 to 10 গ্রসারি স্টোর। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ব্র্যান্ডেড গ্রসারি আইটেম, কেক বানানোর সামগ্রী, মিল্টনের আইটেম। এছাড়াও পাবেন ব্র্যান্ডেড চকের বিপুল সম্ভার। প্রতিটি কেনাকাটায় রয়েছে আপ টু 25% ছাড়ের আকর্ষণীয় অফার। রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাও। তাই দেরি না করে আজই চলে আসুন কিংবা ঘরে বসেই অর্ডার করুন 97333557 নম্বরে। আমাদের ঠিকানা মদনলাল সুপার মার্কেট, নিয়ার ডমিনোস পিজা, উকিলপাড়া, জলপাইগুড়ি। What a lovely day. স্যার 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 ফিউল ট্যাঙ্ক লিক করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার স্যার ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেঁধে বেঁধে বেঁধে। আরে বোকা, মেয়ে নয়, চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার, স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং। তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। নতুন বছরে আপনার পছন্দের বাইক ও স্কুটার ক্রয়ের উপর বিশেষ ছাড়ের সুযোগ নিয়ে এলো আনন্দ হিরো। এখানে 6500 টাকা পর্যন্ত মিলবে ছাড়ের আকর্ষণীয় অফার, শুধুমাত্র সীমিত সময়ের জন্য। হিরো মোটর কর্প লিমিটেডের জলপাইগুড়ির একমাত্র অনুমোদিত ডিলার আনন্দ হিরো। এখানে পাবেন হিরোর সমস্ত রকমের মোটরসাইকেল ও স্কুটার। বিশদে জানতে আজই আসুন আনন্দ হিরো, বজ্রাপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7574827120 ও 8170033393 নম্বরে। উত্তরবঙ্গ তথা শহর জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম প্যানাশিয়া ডায়াগনস্টিক, হাজির সর্বাধুনিক পরিষেবা নিয়ে। এখানে নিয়মিত রোগী দেখছেন বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার রাজেশ নন্দা।
নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, ইউরোলজিস্ট ডাক্তার অভিষেক কুমার সিং, অর্থোপেডিক ডাক্তার উজ্জ্বল কেজরিওয়াল এবং অঙ্কোলজিস্ট ডাক্তার সপ্তর্ষি ঘোষ। অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অত্যাধুনিক ল্যাবে সব রকমের রক্ত মলমূত্র পরীক্ষা করা হয়ে থাকে। অতি অল্প সময়ে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে সর্বোচ্চ মানের রিপোর্টিং পরিষেবা প্রদান করা হয়। একই ছাদের তলায় রয়েছে ইসিজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি পরিষেবাও। পাশাপাশি রয়েছে সুলভ মূল্যে বিশেষ ছাড়ে সর্বপ্রকার মেডিসিন ক্রয়ের সুযোগও। আমাদের ঠিকানা প্যানাশিয়া ডায়াগনস্টিক ও মেডিসিন, ক্লাব রোড, গান্ধী মূর্তির বিপরীতে, জলপাইগুড়ি। আপনার সুস্বাস্থ্যের অঙ্গীকারবদ্ধ আমরা। Fixman.com গোটা ভারতবর্ষে ৮০টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। নতুন বাড়ি বানাচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মনের মতন মার্বেল টাইলস গ্রানাইটের খোঁজে এখন আর শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি রাজবাড়ি গেটের পাশে সানরাইজ মার্বেলস আপনার জন্য রকমারি মার্বেল, পোটা স্টোন, গ্রানাইট, জনসন টাইলস, বিভিন্ন মাপের ডিজিটাল অ্যান্ড প্লেন ফ্লোর অ্যান্ড ওয়াল টাইলস, ঠাকুরের ছবি, সিনারি ও বেসিনের এক বিপুল সম্ভারের পসরা সাজিয়ে আপনার অপেক্ষায়। তবে আর দেরি না করে আজই আসুন সানরাইজ মার্বেলস, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832028701। ক্রেতাদের মনপসন্দ সব ধরনের রেডিমেড পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ময়নাগুড়ির বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ম্যাডোনা। এখানে আপনি পাবেন স্পার্কি, ক্যামেরো, ব্লাড ব্রাসেলস, ডেনিম, থান্ডার, কনকোর্ড প্রভৃতি ব্র্যান্ডেড কালেকশন। যে কোনো নামী কোম্পানির প্যান্টে রয়েছে 50% ডিসকাউন্ট। এছাড়াও মহিলা এবং শিশুদের রেডিমেড পোশাকের হাই ফ্যাশনের সম্ভার পাবেন এখানে। সামাজিক দূরত্ব বিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে কেনাকাটার সুযোগ পাবেন আপনি। প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন ম্যাডোনাতে। ম্যাডোনা, মাল রোড, ময়নাগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। মালবাজার মহকুমার মানাবাড়ি চা বাগানের ঘটনা। মঙ্গলবার সকালে চা বাগানের 2 নম্বর সেকশনে চিতাবাঘের গর্জন শুনতে পায় শ্রমিকেরা। এরপর শ্রমিকেরা গিয়ে দেখে খাঁচার মধ্যে আটকে পড়েছে চিতাবাঘ। এরপরই শ্রমিকেরাই চা বাগানের ম্যানেজার এবং বন দপ্তরকে খবর দেয়। এরপর চিতাবাঘ দেখতে উপচে পড়ে ভিড়। বিনা মাস্ক এবং সামাজিক দূরত্ব না মেনে বহু মানুষ চিতাবাঘ দেখতে ভিড় জমায়। মানাবাড়ি চা বাগানের ম্যানেজার রাজীব চক্রবর্তী বলেন, এই চা বাগানে দীর্ঘদিন ধরে চিতাবাঘের উপদ্রব ছিল। শ্রমিকেরা ভয়ে ভয়ে কাজ করতেন। তারপর বন দপ্তরকে বলে বাগানের 2টো খাঁচা পাতা হয়। এর আগেও শ্রমিকদের গরু ছাগল মেরেছে চিতাবাঘ। তবে আজ একটি চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা স্বস্তি আমাদের। এ ব্যাপারে মালবাজার ওয়াইল্ড লাইফের রেঞ্জার দীপেন সুব্বা বলেন, এটি সাব অ্যাডাল্ট ফিমেল চিতাবাঘ। এই বাগানে সম্ভবত আরো চিতাবাঘ রয়েছে, তাই খাঁচা পাতা হবে আবার। এখানে বহুদিন যাবৎ খাঁচা পাতা রয়েছে, কিন্তু কোনোভাবেই খাঁচা বন্দী হচ্ছিল না চিতাবাঘ। এদিন এই খাঁচা বন্দী চিতাবাঘটিকে লাটাগুড়ির এনআইসিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে, কারণ খাঁচার মধ্যে দাপাদাপি করার ফলে মাথায় চোট পড়েছে। চিকিৎসার পর সুস্থ থাকলে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ফরেস্ট ডিপার্টমেন্ট লাস্ট 1 মাস ধরে রোজ সন্ধ্যাবেলা আসছে এবং সকালবেলাও আসছে। তো যাই হোক, আফটার অল সবার একটা এফোর্ট, সবার চেষ্টার পরে আফটার অল একটা ধরা গেছে। আই থিঙ্ক আরও আছে বাগানে। আমরা চেষ্টা করছি যাতে আরও। हाँ एग्जैक्टली, खांचाটাকে আমরা कंटिन्यू করব। इसलिए हम लोग ने खांचा बिठाया था, तो आज यहाँ फंसा हुआ है। तो इसको अभी थोड़ा सर में थोड़ा सा चोट लगा है, तो इसको हम लोग एनआईसी ले जाके ट्रीटमेंट करके फिर इसको जंगल में छोड़ देंगे। গতকালই মন্ত্রী হিসেবে শপথ নেন মালবাজারের বুলুচিক বড়াইক। 3বারের বিধায়ক বুলুচিক বড়াইক অনগ্রসর উন্নয়ন এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন। বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। এদিন নিজস্ব দপ্তরে গিয়ে সমস্ত কাজ বুঝে নেবেন তিনি। তবে তার আগে বুলুচিক বড়াইক দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন ছেলে রোহিত চিক বড়াইক। সকালে ঘুম থেকে উঠেই নিজের দপ্তরের গাড়ি এবং পাইলট ভ্যানের সাথে চলে যান দক্ষিণেশ্বর মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করেন যাতে নতুন মন্ত্রী হয়ে মানুষের জন্য কাজ করতে পারেন, মানুষের পাশে থাকতে পারেন। পুজো দিয়ে তিনি চলে আসেন কলকাতায় নিজের রুমে। সেখান থেকে চলে যাবেন নিজস্ব দপ্তরে। সমস্ত কাজ বুঝে নিয়ে আগামীকাল মালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি বলে জানা গিয়েছে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ।
ডাক্তারি কাজে ব্যবহৃত নানা পরিত্যক্ত সরঞ্জাম ফার্মেসি কলেজের সামনে। জলপাইগুড়ি ফার্মেসি কলেজের সামনে রোজই ভ্যাকসিন নিতে আসছেন সাধারণ মানুষ, কিন্তু সেই কলেজের সামনেই পড়ে রয়েছে বিভিন্ন ইনজেকশনের সিরিঞ্জ এবং ওষুধের ব্যবহারের বিভিন্ন জিনিস। অথচ প্রতিদিনই এখানে বহু মানুষের সমাগম হচ্ছে করোনার ভ্যাকসিন নিতে। তাই পরিবেশ দূষণের বিষয়টি এখান থেকে হওয়ার আশঙ্কা থেকেই যায়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ি জেলায় পড়ুয়াদের 14 দফার মিড ডে মিল প্রদানের কাজ নির্বিঘ্নে চলছে। জেলার 12 শতাধিক প্রাথমিক বিদ্যালয় এবং 3 শতাধিক উচ্চ প্রাথমিক বিদ্যালয় সহ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে যথাযথভাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। কোনো সমস্যা দেখা দেয়নি। তারা গুরুত্ব সহকারে পুরো প্রক্রিয়ার ওপর তদারকি করছেন বলে জানান সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক মানবেন্দ্র ঘোষ। সোমবার থেকে রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও শুরু হয়েছে মিড ডে মিল দেওয়ার কাজ, চলবে বুধবার পর্যন্ত। অতিরিক্ত দিন হিসেবে ধার্য হয়েছে বৃহস্পতিবার। করোনা এবারও খাদ্য সামগ্রী বিতরণের সময় পড়ুয়াদের বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। পড়ুয়াদের হয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন অভিভাবকরা। কোভিড বিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন শিক্ষকরা। পুরো প্রক্রিয়ার ওপর নজর রেখে চলেছে জেলা সমগ্র শিক্ষা মিশন। মিশনের জেলা প্রকল্প আধিকারিক আরো বলেন, এবার পড়ুয়া পিছু 2 কিলো চাল, 250 গ্রাম ডাল, 1 কিলো আলু, 1 কিলো ছোলা, 200 গ্রাম সয়াবিন, 500 গ্রাম চিনি এবং একটি সাবান দেওয়া হচ্ছে। চাল বাদে বাকি সামগ্রী সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ কিনছেন। খাদ্য সামগ্রীর গুণগত মান যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি। তিনি আরো বলেন, অনেক বিদ্যালয়ে বুথ রয়েছে, সেখানে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছিল। আবার কিছু বিদ্যালয়ে আধা সামরিক বাহিনীর জওয়ানরা ছিলেন। সেই সব বিদ্যালয়ে জীবাণুমুক্ত করার কাজে জোর দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এই কাজে সহায়তা করেছে বলে জানান মানবেন্দ্র বাবু। সেই পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সকলে যাতে তাদের পুষ্টিগুণটা বজায় থাকে, সেই জন্য তো আমাদের মিড ডে মিল এটা চলে। সেটা বিগত দিনগুলোতেও প্যান্ডেমিক সিচুয়েশন যখন থেকে শুরু হয় তখনও আমরা যেভাবে দিয়ে আসছি এবং এই মাসেও আজকে 10 তারিখে আমরা সেভাবে শুরু করতে পেরেছি। অভিষেক সেনগুপ্ত এবং অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নাম্বার 9641952652। সাধ্যের মধ্যে এবং লেটেস্ট টেকনোলজিতে বিউটি, লেজার বা স্লিমিং এর উপর সার্ভিস পেতে চান তবে ফ্যামিলি নিয়ে চলে আসুন ভাইব স্যালন। এখানে সমস্ত বিউটি সার্ভিসের সাথে হেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ, হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার কেরাটিন সহ আরো অন্যান্য বিউটি, হেয়ার এবং স্কিন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, তাও একেবারে অথেন্টিক প্রোডাক্ট দ্বারা। এছাড়াও রেগুলার ও ইন্টারন্যাশনাল ওয়াক্সিংও করানো হয় এখানে। তাই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে আজই চলে আসুন ভাইব স্যালনে। ভাইব স্যালন, শিল্প সমিতি পাড়া, হিমালয়ান আই ইনস্টিটিউট, রুদ্র কমপ্লেক্স, জলপাইগুড়ি। কন্ট্যাক্ট নাম্বার 035612226644। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া, বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সুপরিচিত অনাদি মেডিসিন প্লাজাতে এখন থেকে নিয়মিত বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কনসালটেন্ট ফিজিশিয়ান ডাক্তার এস রায় ও ডেন্টাল সার্জন ডাক্তার দেবপ্রিয় সরকার প্রতিদিন সন্ধ্যা নিয়মিত বসছেন এখানে। প্রতি মঙ্গলবার ও শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত বসছেন ফিজিশিয়ান ডাক্তার সুশীল কুমার চাকো। প্রতি সোমবার ও শুক্রবার বসছেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম চ্যাটার্জি। প্রতি সোম ও বৃহস্পতিবার বসছেন আর্থোপেডিক সার্জন ডাক্তার দেবাঞ্জন আদক। এছাড়াও প্রতি বুধ ও রবিবার বসছেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বীরাঙ্গনা বৈরাগী। প্রতি রবিবার বসছেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সন্দীপ মহান্তি এবং প্রতি বৃহস্পতিবার বসছেন প্রখ্যাত সার্জন ডাক্তার সুব্রত রায়। তাই আপনার পরিবারকে সুস্থ রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের জন্য যোগাযোগ করুন অনাদি মেডিসিন প্লাজা, শিরিষতলা, এসি কলেজের পাশে, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেএস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান জগতে অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হল নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, যা ISO 9001:2015 অনুমোদিত। আমাদের অন্যতম ক্যারিয়ারমুখী কোর্সগুলি হল জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পিবিবিএসসি নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা, প্যারামেডিক্যাল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ, এমবিএ, এমসিএ, বিটেক, এমটেক। এছাড়াও ডিএড, বিএড, বিপিএড, এমএড, এমপিএডও পড়ানো হয়। রয়েছে বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এগ্রিকালচার, বিকম, এমকম, বিএ, এলএলবি, এলএলবি এবং পিএইচডি কোর্সের সুযোগও। এছাড়াও রয়েছে এডুকেশন লোনের সুবন্দোবস্ত ও ক্যারিয়ারমুখী কাউন্সেলিং এর সুবিধা। বিশদে জানতে যোগাযোগ করুন নিবেদিতা ইনস্টিটিউট অ্যান্ড ম্যানেজমেন্ট, দুর্গাবাড়ি মোড়, জলপেশ রোড, ময়নাগুড়ি, জলপাইগুড়ি 735224। ভর্তি চলছে দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ইসিজি ইত্যাদি ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতালপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। দিনে দিনে করোনা পরিস্থিতি ভয়ানক রূপ নিচ্ছে গোটা লাটাগুড়ি জুড়ে। মৃত্যুর পাশাপাশি বাড়ছে সংক্রমণের সংখ্যাও। এদিনও 10 জনের পজিটিভ এসেছে রিপোর্টে। লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জগবন্ধু সেন বলেন, পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী দিন হাট সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আক্রান্তদের ময়নাগুড়ি এবং মেটেলি সেফ হোমে পাঠানো হয়েছে। তবে সব থেকে বড় সমস্যা রয়েছে অ্যাম্বুলেন্সের। দ্রুত এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রধান। গত বছর যেভাবে ছিল করোনা, সেটা এবছর তার থেকেও বেশি। আমরা যারা পজিটিভ হচ্ছে তাদেরকে সেফ হাউসে নেওয়ার ব্যবস্থা করতেছি। লাটাগুড়িতে আমরা বিডিওর সাথে কথা বলে একটা 6টা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করছি। আগামীকালকে ঢুকে যাবে। আজকের দিনে প্রায় 10 জন আমাদের লাটাগুড়ি অঞ্চলে করোনা পজিটিভ হলো। তো পরিস্থিতি খুব ভয়াবহ। আমরা তার জন্য মোকাবেলা করার জন্য আমরা আগামীকালকে হাটটা বন্ধ রাখার ব্যবস্থা করছি। আরও আমরা এইভাবে 2-4 দিন দেখে আবার ফুল লকডাউন আমরা লাটাগুড়িতে নেব।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল জনজীবন। করোনার সংক্রমণ বেড়েছে শহর তথা জেলা জলপাইগুড়িতে। মঙ্গলবার জেলার সদর শহরে কোভিড সহায়তা কেন্দ্র চালু করল মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। শহরের কোন পুজো কমিটি প্রথম এ ধরনের উদ্যোগ নিল বলে অভিমত ওয়াকিবহাল মহলের। করোনা সংক্রমিত রোগী এবং তাদের পরিবারবর্গ এই কেন্দ্র থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন। মূলত 18 নম্বর ওয়ার্ড এবং মহুরিপাড়া বাসিন্দাদের জন্য এই উদ্যোগ হলেও শহরের অন্য ওয়ার্ডের বাসিন্দাদের জন্য সামর্থ্য অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা। শহর জলপাইগুড়িতে 7 দশক ধরে সারা জাগানো দুর্গাপুজো করে আসছে মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এর পাশাপাশি বছরভর সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত থাকেন কমিটির সদস্যরা। করোনা কালেও তার ব্যতিক্রম হলো না। এদিন কোভিড সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন লাবণ্য মাতৃ সদনের ভ্যাকসিনেশনের দায়িত্বপ্রাপ্ত নার্স কাকলি চ্যাটার্জি। তাকে সংবর্ধনা জানান পুজো কমিটির সদস্যরা। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন কমিটির সম্পাদক তথা সহায়তা কেন্দ্রের আহ্বায়ক উত্তম বসু, দেবকুমার দাস, অমরনাথ নন্দী, তাপস ভট্টাচার্য, গৌর কর্মকার প্রমুখ। পরে উত্তম বাবু বলেন, মহুরিপাড়া এবং 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ। তবে সামর্থ্য অনুযায়ী শহরবাসীর পাশে থাকবে। সহায়তা কেন্দ্রে পুজো কমিটির 50 জন সদস্য পালা করে থাকবেন। স্থানীয় এক চিকিৎসক এবং নার্স আমাদের সাথে যুক্ত রয়েছেন। অক্সিজেন সিলিন্ডার সহ টোটো অ্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়া হবে। সংক্রমিতের পরিবারের খাবারের সমস্যা হলে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হবে। কমিটির নিজস্ব ভবনে 4টি শয্যার ব্যবস্থা করা হবে জরুরিকালীন ভিত্তিতে। যাতে অক্সিজেন অভাবে একটা পেশেন্ট মারা না যায়, ওষুধের অভাবে যাতে ওষুধ না পাওয়ার জায়গা যেন না থাকে, তা খাওয়া দাওয়ার ব্যাপারে তাকে সুনিশ্চিত করতে হবে আমাদের। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আজকে এই সহায়তা কিন্তু করছি। ক্যামেরায় দিলীপ রায়ের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। 5ই মে থেকে জলপাইগুড়ি মাসকলাইবাড়ি শ্মশানে চলছে করোনার মৃতদেহ সৎকার। শ্মশানের আশেপাশের বাসিন্দাদের অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ। সোমবার বাসিন্দাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসলেন পুর কর্তৃপক্ষ। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতিদিন রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত করোনার মৃতদেহ সৎকার করা হবে মাসকলাইবাড়ি শ্মশানে। 4টি ডাস্টবিন রাখা হচ্ছে শ্মশানে। 2টি করোনার মৃতদেহের বর্জ্য ফেলা হবে আর 2টোতে সাধারণ মৃতদেহের বর্জ্য ফেলা হবে। অন্যদিকে দুবেলা করে চলবে জীবাণুমুক্ত করার কাজ। শ্মশান চত্বরে পিপিই আগুন দেওয়া হয়েছিল, এর জন্য গন্ধ বের হয়েছিল। এখন থেকে শ্মশান চত্বরে কোনো কিছু পোড়ানো যাবে না। পুরসভার হল ঘরে বৈঠকটি হয়। বৈঠকে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাতো এছাড়া এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, রাজ্য সরকারের নির্দেশে শ্মশানে করোনার মৃতদেহ সৎকার করা হচ্ছে। একটা সমস্যা হয়েছিল, মিটে গিয়েছে আলোচনা করে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। স্থানীয় স্তরে আগেই মিলেছিল একাধিক স্বীকৃতি, এবার মিলল জাতীয় স্তরের শংসাপত্র। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফ থেকে স্বীকৃতি দেওয়া হলো গ্রিন ভ্যালি জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সামাজিক কর্মকাণ্ডকে। এ ধরনের স্বীকৃতি মেলায় স্বভাবতই খুশির হাওয়া সংগঠনের অন্তরে। ছোটবেলা থেকেই আর্ত মানুষদের জন্য কিছু করার তাগিদ ছিল শহর জলপাইগুড়ির নেতাজি পাড়ার প্রশান্ত সরকারের। ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু সমাজসেবামূলক কাজ করেছিলেন তিনি, তবে মন যেন ভরছিল না। 2014 সালে পাপ্পুশীল, নবকর বর্মন সহ কয়েকজনকে নিয়ে গড়ে তুলেছিলেন টিম গ্রিন ভ্যালি জলপাইগুড়ি সোশ্যাল নেটওয়ার্কিং গ্রুপ। পরে তার স্বেচ্ছাসেবী সংগঠনের সরকারি স্বীকৃতি পায়। আজ সংগঠনের অ্যাক্টিভ সদস্য সংখ্যা শতাধিক। জেলার গণ্ডি ছাড়িয়ে তারা কাজ করে চলেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার দুস্থ পরিবারের মেয়ের বিয়ে, অসহায়দের চিকিৎসা সহ প্রচুর সমাজসেবামূলক কাজ করেছেন সংগঠনের সদস্যরা। বিনে পয়সায় পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা করেছেন দরিদ্র মানুষদের জন্য। বন্ধ চা বাগানেও একাধিক কর্মসূচি নিয়েছে টিম গ্রিন ভ্যালি। পাশাপাশি শহর এবং শহরতলি এলাকায় স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবাও দিচ্ছেন তারা। জলপাইগুড়ি পুরসভা সহ একাধিক সরকারি সংস্থার তরফে তাদের কাজে সন্তোষ প্রকাশ করে স্বীকৃতি দেওয়া হয়। একসময় দাদাগিরির মঞ্চেও ডাক পেয়েছিলেন গ্রিন ভ্যালির কর্ণধার তথা সভাপতি প্রশান্ত সরকার। তবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফ থেকে পাওয়া এই স্বীকৃতি অন্য মাত্রা যোগ করেছে। প্রশান্ত সরকার বলেন, অতিমানের পরিস্থিতিতেও তারা মানুষের পাশে রয়েছেন। টিমের সদস্যরা নিরলস কাজ করে চলেছেন। সবার প্রচেষ্টাতেই এই স্বীকৃতি। বন্ধ চা বাগান এবং হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। করোনাকালে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ করোনা মুক্ত হলে আগামী দিনে ভবঘুরেদের আশ্রয় এবং বৃদ্ধাশ্রম নিয়ে ফের ছাপিয়ে পড়তে চান প্রশান্ত বাবু। তিনি আরো বলেন, সংগঠনের ফেসবুক গ্রুপে দেশ বিদেশের লক্ষাধিক শুভানুধ্যায়ী রয়েছেন। তারা প্রত্যেক কাজেই সহায়তা করে থাকেন। সাফল্য বা ব্যর্থতার পিছনে তো একটা রহস্য আছে। কেননা সাফল্য দীর্ঘদিন ধরে ব্যর্থ থাকার পরে তো একটা সাফল্য আসে। তো আমরা কাজ হচ্ছে, আমরা গ্রিন ভ্যালি মূলত সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি।
তখন আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা হেরে যাইনি। তা আমাদের টার্গেট ছিল যে আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। গত বছর থেকে যে কোভিড পজিশন যে চলছিল, আর গ্রিন ভ্যালি বর্তমান বয়স 9 বছর, এই দীর্ঘ 9 বছর ধরে যে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি, যে সমস্ত আমরা কাজকর্ম করছি, তার বেসিকে হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমাদের নামটা উঠেছে। ক্যামেরায় দিলীপ রায়ের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শুভ নববর্ষের শুরুতেই ওরিয়েন্ট জুয়েলার্সের আকর্ষণীয় নববর্ষ অফার। সোনার ও হীরের গহনার মজুরিতে 20% ছাড়ের ওপর রয়েছে আরও 20% ছাড়। অফার চলবে আগামী 11 এপ্রিল থেকে 26 এপ্রিল 2021 পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8370999550। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। হুন্ডাই নিয়ে এলো দ্য অল নিউ i20, যা আপনি পাবেন সেন্সিয়াস স্পোর্টিনেস লুকসে। সুপার ড্রাইভেবিলিটি, ইলেকট্রিক সানরুফ, 26.03 সেন্টিমিটার ইনফোটেনমেন্ট সিস্টেম, বোস প্রিমিয়াম স্পিকার। দ্য অল নিউ i20 এক্স শোরুম প্রাইস, যা শুরু হচ্ছে মাত্র 6,79,900 টাকা থেকে। টেস্ট ড্রাইভ এবং বুকিং এর জন্য কল করুন বার্লিয়া হোন্ডাই 9093302318 নম্বরে। নজরকাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, 2য় ও 3য় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। অন্তরের প্রশান্তি, প্রতিস্পন্দনে জাগে অন্য অনুভব, অন্য অনুভূতি। আমি এক মুক্ত পুরুষ, আমি এক মুক্ত নারী, জীবনকে আরো গতিময় করে তোলে। কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। আমি এক মুক্ত পুরুষ, কোমল পরশ যার, রায়কো গেঞ্জি জাঙ্গিয়া, রাইকিং রঙিন গেঞ্জি, রিনি প্যান্টি ও স্লিভস, জয়মণি হোসিয়ারি, কলকাতা। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে এইচডিএফসি ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ হাজির হাল ফ্যাশনের বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডসে পাবেন মহিলাদের সব রকমের চুড়িদার, ক্রপ টপ, জিন্স, টপ, ব্লেজার। রয়েছে কুর্তি, পালাজো, ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, গাউন, ঘাগরা এবং আন্ডারগার্মেন্টসও। শিশুদের জন্য রয়েছে ফ্রক, প্যান্ট, শার্ট, টি শার্ট, কুর্তা, ব্লেজার, সুইট জ্যাকেট ও সোয়েটারও। মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সব রকমের সিল্ক তসর মিলবে এখানে। পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানি, সোয়েটার এবং জ্যাকেটও পাবেন। রয়েছে রকমারি শাল, বেডশিট ও পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। রবিবারও খোলা থাকছে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতের শীতবস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8 থেকে 80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীতবস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল, বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট, মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট, পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট, পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশনস। পাবেন মহিলাদের মনপসন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ, এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ি প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ঈদ নিয়ে মঙ্গলবার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কোতলি থানায়। আগামী শুক্রবার রয়েছে ঈদ উল ফিতর। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে কি করে এই অনুষ্ঠানটি পালন করা যায় তা নিয়ে কোতলি থানার পক্ষ থেকে এই মিটিং এর আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা এদিন এই বৈঠকে যোগ দিয়েছিলেন। কোতলি থানার বর্তমান ভারপ্রাপ্ত আইসি দিলকেশ্বর সারকি বলেন, সরকারি নির্দেশ অনুসারে কম সংখ্যক জমায়েত করে যাতে ঈদ অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পালন করা যায় তার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেহেতু করোনা পরিস্থিতি রয়েছে তাই সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পালনের বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে বলে জানান তিনি। পাহাড়পুর অঞ্চল এলাকার জনৈক শিক্ষক মহসিন আলী জানান, পুলিশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর এবং সুষ্ঠু আলোচনা হয়েছে। যেহেতু কোভিড পরিস্থিতি চলছে তাই 50 জনের কম জমায়েতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়বেন। গতবার সরকারিভাবে 7 জন একসাথে নামাজ পড়ার কথা বলা হয়েছিল, এবারও ন্যূনতম সংখ্যক একসাথে নামাজ পড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি নিয়মকে মান্যতা দিয়েই তারা এই অনুষ্ঠান করবেন বলে জানান তিনি। আজকে যে আলোচনা হলো খুব সুন্দরভাবে আলোচনা হলো, যে থানা থেকে প্রশাসনিকভাবে ওনারা আমাদের কাছে জানিয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন যে উৎসব সবার জন্য হবে, সবাই পালন করবে কিন্তু নিয়ম বিধি মেনে, এবং সেটা আমাদের একটা সমাজে নামাজ পড়তে গেলে আমরা 50 জনের অধিক যাতে না হই জড়ো, সেটা ওনারা বলে দিয়েছেন এবং আমরা সহমত পোষণ করেছি। আমরা চেয়েছি 50 জন যাতে কম হয়। মানে যে আগামী পর্বটা আছে, সুন্দর একটা পর্বটা, এর পর্বটাকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই প্যান্ডেমিক সতর্কতা আর আইনগুলি মানে নিয়ে সেলিব্রেশন করা, এটাই জন্য আজকের মিটিংয়ের উদ্দেশ্যটা ছিল। 2 বছর থেকে বন্ধ ঈদের বাজার। চাহিদা থাকলেও করোনার কারণে আরব দেশের খেজুর এবার আসলো না জলপাইগুড়ির ঈদের বাজারে। পবিত্র রমজান মাসের শেষে এই সপ্তাহে হতে চলেছে ঈদ, কিন্তু এইবার ঈদের বাজার একেবারেই ফাঁকা। যেমন বিক্রি নেই তেমনি আরব দেশের খেজুর সহ অন্যান্য জিনিসপত্রও আসেনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আর মাত্র 2 দিন বাকি পবিত্র ঈদের, কিন্তু এবার করোনার কারণে সেই বাজারে পড়েছে ভাটা। ঈদের বাজারে নেই বিক্রি, দোকানপাটও একেবারেই ফাঁকা। সেমাই, সুগন্ধি আতর, টুপি, বাদাম, নারকেল, কারুকার্য, বিভিন্ন ডিশ ও রকমারি ঈদের জিনিস এবার বাজারে আসলেও পরিমাণ অনেকটাই কম। সব মিলিয়ে করোনার কারণে এবারও লসের মুখে ঈদের জন্য দোকান দেওয়া ব্যবসায়ীরা। যদিও ঈদ পালনকারী মানুষদের বক্তব্য, ছোট আকারেই সরকারি বিধি মেনেই এবার ঈদ পালন হবে। করোনার জন্য এবার খুবই বাজে পরিস্থিতি চলছে। আমরা তো আশা করছিলাম কি গতবার নয় করোনার জন্য সম্পূর্ণ লকডাউন ছিল, এবার আশা করছিলাম কি যাক মানুষের মধ্যে একটা উৎসাহ থাকবে, থাকবে, কিন্তু নতুনভাবে যে করোনা আসছে এটা আমাদের খুব মনের মধ্যে আঘাত লেগেছে। এবার সেইভাবে করে ঈদ পালন করতে পারবো না, আর ব্যবসাও সেরকম হচ্ছে না। অন্যান্য বারের মতো এবারকার রমজান একটু আলাদা। কোভিড পরিস্থিতিতে দোকানপাটগুলোতে যে সমস্ত জিনিস আমরা অন্যান্যবার পাই সেটা আবার পাচ্ছি না। যেমন দামি দামি খেজুরগুলো আসতেছে না। অন্যান্য বিভিন্ন ধরনের এই মাস সংযমের মাস, 1 মাস আমরা পবিত্র রমজান পালন করছি এবং 1 মাস পরে যে আমাদের ঈদের খুশি
সে খুশিটাও মানে পুরোপুরি হচ্ছে না কোভিড পরিস্থিতির জন্য। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। পর্যটনের বিকাশে ক্রান্তি ব্লকের রাতাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মাগুরমারি ইকো ট্রাইবেলস ট্যুরিজম নতুন দিশা দেখালেও লকডাউনের জেরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেটি। 2015 সালে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে এর শুভ উদ্বোধন হয়েছিল। এরপর ধীরে ধীরে পর্যটনের মানচিত্রে বনবস্তি এলাকার এই মাগুরমারি ইকো ট্যুরিজম জায়গা করে নিয়েছে। গত বছর করোনার জেরে সমস্ত কিছু বন্ধের পরে শীতের মৌসুমের সময় থেকে তাই নতুনভাবে সাজিয়ে আশা আলো দেখছিলেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দা সুমন ওরাও এই ট্যুরিজম সোসাইটির দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, জঙ্গল লাগোয়া প্রত্যেক বনবস্তি এলাকায় এই ট্যুরিজম গড়ে ওঠার পর তারা আশার আলো দেখতে শুরু করেছেন। তবে বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে খুব একটা দেখা নেই পর্যটকের। শীতের থেকে অনেকেই খোঁজ খবর নিচ্ছিলেন, কিন্তু ফের সবকিছু মুখ থুবড়ে পড়ল। ট্যুরিজম দপ্তর থেকে এটি তৈরি করে দেওয়ার পর 70% স্থানীয়দের জন্য বরাদ্দ হয়েছিল বলে জানান তিনি। এই ইকো ট্রাইবেলস ট্যুরিজম কমিটির মধ্যে মাগুরমারি এলাকার 40 জন বাসিন্দা রয়েছেন। স্থানীয় নিবাসীদের কথায় এটি চালু হওয়ার পর থেকে এলাকায় কিছু মানুষদের অর্থনীতির পরিবর্তন এসেছিল। জঙ্গল ঘেঁষা এই এলাকায় কৃষিকাজই প্রধান জীবিকা, তাই সেভাবে অন্য কোনো কর্মসংস্থান নেই। প্রায় 40টি পরিবার রয়েছে এলাকায়। আগামীতে পর্যটন দপ্তর থেকে যদি আরো এই ইকো ট্যুরিজমকে ঢেলে সাজানো যায় তবে আরো অনেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা। তারা বিষয়টি নিয়ে ওপর মহলে জানাবেন বলে জানান। সামনে কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য পাহাড়, আর তার সাথে বন্যপ্রাণী এবং রং বেরঙের পাখি। সন্ধ্যের পরে হাতির ডাকে মুখরিত হয়ে পড়ে প্রকৃতির অপরূপ কোলে বিরাজমান এই মাগুরমারি ইকো ভিলেজ। কিন্তু এখন সবই অতীত। কবে সমস্ত কিছু স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে মাগুরমারি এলাকার বাসিন্দারা। কবে করোনার প্রকোপ কমে ফের পর্যটক আসবে এখানে তার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। মানে আমাদের তো মানে এটি একটু নির্ভরশীল ধরে নেন, আমাদের এইখানে খুব ভালো চলতো টুরিস্টটা। এখনও মাঝে সাঝে ফোন করে, কিন্তু আমি বললাম না, এখন বন্ধই আছে। গত বছর আমাদের মার্চ মাস থেকে একবারে শেষ, না খুলিনি, মানে খোঁজ খবর নিত, কিন্তু এই অবস্থায় আমরা বন্ধ করে রাখছি। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 76%, বিকেল 5:30 মিনিটে 68%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার। ফের বন্যপ্রাণ মানুষের সংখ্যা ডুয়ার্সে, হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকে ছায়া মেট্রের বীরসেমারা এলাকায়। মঙ্গলবার সদর শহরে নতুন করে আক্রান্ত 52। করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক জলপাইগুড়ি জেলা হাসপাতালে। পরিবহন কর্মী, হকার এবং যুবতীর দ্রুত টিকাকরণের সিদ্ধান্ত। জাতীয় স্তরের স্বীকৃতি জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল গ্রিন ভ্যালি, খুশির হাওয়া সংগঠনের অন্দরে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।